যাবতীয় এই ভাগবত অনুষ্ঠানের আমি পাঠের প্রাঙ্গে সর্বপ্রথম আমি প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাগুরু প্রপাদ শ্রী প্রকাশানন্দ গোস্বামী প্রপাদ শ্রী চরণকমলে আমি প্রণাম নিবেদন করছি পরিঞ্চি রাধা গোবিন্দ সেবাশ্রমের অধ্যক্ষ প্রপাদ শ্রী নারায়ণোত্তম দাস গোস্বামী প্রপাদ শ্রী চরণকমলে আমি প্রণাম নিবেদন করছি আজকে গৌরভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তি মায়ের আপনাদের সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। সকলে আপনার প্রণাম গ্রহণ করুন। দেখুন, আজকের এই যে ভাগবত অনুষ্ঠান তদ উপলক্ষে আপনাদের মতো সাধুগুরু মহাত্মাদের ওনারা আহ্বান করছেন। আপনারা শত ব্যস্ততার ভিতরেও এই ভক্ত আঙ্গিনায় ভক্তগিরে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা কৃপা করিত আশীর্বাদ করবেন যে মানুষের যে উদ্দেশ্যে আজকে ভাগবত কথার আয়োজন, সেই গৃহস্বামী তাদের সন্তানরা প্রত্যেকে তারা যদি ভাগবত মুখী হয়, গৌর গোবিন্দের মুখী হয়, সেই কৃপাটুকু আপনারা করবেন, এই আপনাদের কাছে বিনীত প্রার্থনা। দেখুন, ভগবান উদ্ধবজিকে বলছে যে উদ্ধব, দুই ধরনের লোক ভক্তি যোগের অধিকারী নয়। বলছে যে দুই ধরনের লোক ভক্তি যোগের অধিকারী নয়। ভগবত বলছে যে ন নির্বিঘ্ন নাতিসত্ত্ব ভক্তি যোগহস্য সিদ্ধদয়ে, অর্থাৎ যারা অতি নির্বিঘ্ন, অর্থাৎ যারা বৈরাগ্য করেছেন, যারা পণ্ডিত, এনারা ভক্তি যোগের অধিকারী নয়। ন নির্বিঘ্ন নাতিসত্ত্ব ভক্তি যোগহস্য সিদ্ধদয়ে, অর্থাৎ যারা অতি নির্বিঘ্ন, অর্থাৎ যারা বৈরাগ্য করেছে, এই বৈরাগ্যবান যারা পণ্ডিত যারা, তারা ভক্তি যোগের অধিকারী নয়। আর প্রথমত, আর দ্বিতীয়ত বলল যারা অত্যন্ত বিষয় আসক্ত, তারা ভক্তি যোগের অধিকারী নয়। কারণ যে বৈরাগ্যবানের বৈরাগ্য করেছি বলে তাদের একটা অভিমান থাকে, যারা পাণ্ডিত্য গ্রহণ করেছে তাদের একটা অভিমান থাকে। আর যখন অভিমান থাকবে তখন এই ভক্তি মহারানী বৃন্দা দেবী তাদেরকে কৃপা করবেন না। আজকে আমরা একটি মাস এই যে বৃন্দা দেবীর জলসিঞ্চন করলাম, কিসের জন্য? ভক্তিকে আশ্রয় করার, ভক্তি লাভের উদ্দেশ্য। তা যদি যারা পণ্ডিত, যারা অত্যন্ত বৈরাগ্যবান, তাদের ঈশা পূরণ করা লাগে না, তার মনে হয় তারা ভগবানকেই পেয়ে গিয়েছে, অর্থাৎ তাদের একটা পাণ্ডিত্য থাকে, তাই ভক্তি মহারানী তাদেরকে কৃপা করেন না। এই জন্য নিজেকে দিনহীন কাঙাল ভাবতে না পারলে, ভক্তি মহারানীর কৃপা পাওয়া যায় না। এই জন্য দেখেন মা, ভক্তি পেতে গেলে সে ত্যাগ করতে পারছেন না, কিন্তু ত্যাগ করবার তার ইচ্ছা আছে, ত্যাগ করতে পারছেন না। এই জাগতিক সংসার, সয় সম্পদ সে ত্যাগ করতে পারছেন না, কিন্তু ত্যাগ করবার তার ইচ্ছা আছে। এই যার ভিতরে এই বিবেক, যার ভিতরে এই উদ্বিগ্ন, এই চিন্তাটা সর্বক্ষণ কাজ করে, সেই ভক্তি যোগের অধিকারী। আচ্ছা বাবা, আমরা কি সংসার ত্যাগ করতে পারবো? আমরা কি আমাদের দেহকে ত্যাগ করতে পারবো? আমরা সয় সম্পদ ত্যাগ করতে পারবো? কিন্তু ত্যাগ করতে পারছি না, কিন্তু আমার ত্যাগ করবার আমার ইচ্ছা আছে, কিন্তু আমি পেরে উঠছি না। এই যে পেরে উঠছি না, অর্থাৎ নিজের সঙ্গে নিজেই লড়াই করছে যে আমি কি না ভুল করেছি সংসারে দেখা করে পড়ে, অর্থাৎ ত্যাগ করতে পারছে না, কিন্তু ত্যাগ করবার ইচ্ছা আছে, কিন্তু সে অসহায়। এই যাদের মনোপ্রবৃত্তি হয়েছে, সেই মূলত ভক্তি যোগের অধিকারী। দেখুন বাবা, একজন লোককে ঘরে বন্দি করে বাইরের থেকে দরজায় তালা দেওয়া হলো। একজন লোককে ঘরে বন্দি করে বাইরের থেকে কি হলো?
বাড়ির থেকে দরজায় তালা দিয়ে রাখা হবে। এখন এই যে লোকটি বন্দী হলো, এই বন্দী অবস্থায় দেখা গেল যে একটা কাল কেউটের সাপ বেরিয়ে ওই লোকটিকে তাড়া করল। বন্দী অবস্থায় একটি কাল কেউটের সাপ বেরিয়ে ওই লোকটিকে তাড়া করলো। তাহলে ওই অবস্থায় ওই লোকটির কি অবস্থা হতে পারে, কি উদ্বেগ হতে পারে, কি উৎকণ্ঠা হতে পারে? হ্যাঁ, ওই লোকটির যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, যার ভিতরে এই উৎকণ্ঠা, উদ্বেগ, ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, প্রকাশ হয়েছে, সেই মতো ভক্তিযোগের মুখ্য অধিকারী, সেই ভক্তিযোগের মুখ্য অধিকারী। কারণ উদ্বেগ, উৎকণ্ঠা যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় মন্দিরে আঘাত না আনবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই সাধুসঙ্গ করেন, যতই নাম সংকীর্তন করেন, আর যতই পাণ্ডিত্য দেখান না কেন, আসলে আপনি ভক্তিযোগের অধিকারী আপনি নয়। ত্যাগ করতে পারছেন না, কিন্তু ত্যাগ করার ইচ্ছা আছে। এই যে উদ্বেগ, এই যে উৎকণ্ঠা, এই যে ব্যাকুলতা যখন আপনার ভিতরে আঘাত করবে, তখনই বলবেন যে আপনি ভক্তি পথে আপনি পদার্পণ করেছেন। তাহলে ভক্তি লাভ করা যাবে না। এই জন্য দেখেন মা, আমাদের ভক্তি পেতে গেলে আমাদের আসলে ব্যাকুলতা, উৎকণ্ঠা আমাদের একান্ত প্রয়োজন, তাছাড়া আমাদের ভক্তি লাভ হবে না। এই জন্য দেখেন মা, ভক্তিকে কিসের সাথে? অগ্নির সাথে। এই ভক্তিকে কিসের সাথে? অগ্নি অর্থাৎ আগুনের সাথে তুলনা করা হয়েছে। ভক্তিকে কিসের সাথে? আগুনের সাথে তুলনা করা হয়েছে। দেখুন, একটি কাঠ যদি জলে ভিজানো হয়, একটা কাঠ যদি জলে ভিজানো হয়, আসলে ওই কাঠটা যদি আগুন জ্বালানোর চেষ্টা করা হয়, এই কাঠে আগুন জ্বলবে সহসায়? একটা কাঠকে, ভিজে কাঠকে যদি আপনি আগুন জ্বালাতে চান, আসলে সহসায় কি ওই কাঠে আগুন জ্বলবে? সহসায় কিন্তু আগুন জ্বলবে না। কিন্তু কাঠটাকে যদি আপনি শুকিয়ে নেন, তাহলে কিন্তু আগুন জ্বালালে ধপ করে কিন্তু সে আগুন জ্বলে উঠবে। তা ঠিক তদ্রূপভাবে আমাদের হৃদয়টা দুর্বাসনা, অর্থাৎ এই দুর্বাসনার তলে আমাদের হৃদয়টা সিক্ত হয়ে আছে, মনটা এতে বিষয় বাসনা, সহায় সম্পদ, স্ত্রী পুত্র, অর্থাৎ দুর্বাসনার জলে আমাদের হৃদয়টা সিক্ত হয়ে আছে। এই জন্য দেখুন মা, ভক্তি আগুন হঠাৎ করে জ্বালালে জ্বলবে না। আসলে ভক্তি আগুন জ্বালাতে গেলে ওই কি হবে? ওই ভিজা কাঠটা আগুন জ্বালাতে গেলে যেমন ধোঁয়া হবে, প্রথম ধরতে গেলে ধোঁয়ায় 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 ওই বিষয় রস, অর্থাৎ রস যতক্ষণ পর্যন্ত, রস যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কাঠে আগুন জ্বলবে না। তদ্রূপভাবে এই বিষয় বাসনা থেকে যতক্ষণ পর্যন্ত আপনি মুক্ত না হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এই ভক্তি অগ্নি কিন্তু আপনার ভিতরে সহসায় জ্বলবে না। এই জন্য ভগবান বলছেন, গোবিন্দ বলছেন যে তুমি মায়িক বস্তু, এই জাগতিক সহায় সম্পদ বস্তু তুমি যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে, ততই ভক্তি অগ্নি তোমার ভিতরে প্রজ্বলিত হবে। জাগতিক বিষয় নিয়ে আপনি যত পড়ে থাকবেন, আসলে আপনি ভক্তির থেকে আপনি ততই দূরে আপনি সরে থাকবেন। তো যখন এই কথা বলছেন, তখন উদ্ধব এবার বলছেন যে, উদ্ধবজি ভগবানকে বলছেন যে হে ভগবান, হে ভগবান, তুমি যে কলিজীবকে, তুমি যে পাকা চিকিৎসকের মতো, তুমি একজন বিজ্ঞ চিকিৎসকের মতো কলিজীবকে যে চিকিৎসার বিধান দিলে, কি বিধান দিলে? যে তুমি সব কিছু ত্যাগ করে তুমি আমাকেই ভজো। এটাই তো বলছি, ভগবান তো এটাই বলতে চাচ্ছি যে তুমি জাগতিক বিষয়কে ত্যাগ করে তুমি কি করো? তুমি আমাকেই ভজো। এই তো তুমি চিকিৎসার বিধান দিলে। কিন্তু হে গোবিন্দ, কলিজীব তো পারবে না, কলিজীব তো পারবে না। কলিজীবকে আসলে আমরা কি বিষয় আশায় সয় সম্পদ ত্যাগ করে আমরা কি বাঁচতে পারবো? তা বলছি, তখন উদ্ধবজি বলছি যে হে গোবিন্দ, কলিজীব তো পারবে না, কলিজীব তো পারবে না। কলিজীব তুমি যে চিকিৎসার বিধান দিলে, যে বিষয় সম্পত্তি সবকিছু ত্যাগ করে তোমাকেই ভজো, কলিজীব সেটা পারবে না। তাহলে কি করো? তুমি যে চিকিৎসার বিধান দিলে, এর বিকল্প কি? তুমি বিকল্প কিছু একটা বলো, তুমি এর বিকল্প কিছু একটা বলো। কারণ তুমি যে চিকিৎসার বিধান দিলে যে বিষয় এসব ত্যাগ করে আমাকে ভজো, কিন্তু
তোমার মতন চিকিৎসকের কাছে কলিজীব যাবে না। কলিজীব যাবে, কলিজীব কিন্তু যাবে না। তাই যদি যেত তাহলে পূর্বদা গুরুদেবরা তো কত দীক্ষা মন্ত্র কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদেরকে দিচ্ছে, কিন্তু কয়জন প্রকৃত ভাগবত ভক্ত হচ্ছে বলেন তো বাবা? কয়জন সেই পথে আসতে পারতেন? তাই বলছে তুমি যে চিকিৎসার বিধান দিলে যে সয় সম্পদ বিষয় সব ত্যাগ করে আমাকেই ভাবো, কিন্তু তোমার ওই বিধান অর্থাৎ তোমার তো চিকিৎসকের কাছে কলিজীব কিন্তু যাবে না। তাই এই চিকিৎসার বিকল্প যদি কোনো কিছু থাকে তো তুমি সেটাই বলো। তখন ভগবান বলছে যে হোক দাও, তুমি তো শাস্ত্রবিদ, তুমি তো পরামর্শদাতা, তুমি তো মন্ত্রী, তা তুমি যদি কোনো বিধান জেনে থাকো তাহলে তুমি সেটা বলো। তুমি তো শাস্ত্রবিদ, উদ্ধবকে শাস্ত্রবিদ ছিলেন না, উনি পণ্ডিত ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, তা তুমি তো শাস্ত্রবিদ, তুমি তো পরামর্শদাতা, তুমি তো মন্ত্রী, তা তোমার কাছে যদি কোনো বিধান থেকে থাকে তাহলে তুমি সেটা বলো, সঠিক হলে আমি সেটাকে সম্মতি দিব, সঠিক হলে আমি সম্মতি দিব। তখন উদ্ধব বলছে যে হে ভগবান, কলিজীব তো বিষয় আশায় ভোগ না করে পারবে না, তবে সেই বিষয়টাকে যদি সে তোমার অধরামিত করে গ্রহণ করে, তবে সেই বিষয়টাকে যদি তোমার অধরামিত করে গ্রহণ করে তাহলে হবে না। তোমার অধরামিত করে অর্থাৎ গোবিন্দর যদি সেবা দিয়ে সেটাকে আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করেন, অধরামিত করে গ্রহণ করে তাহলে হবে না। তখন ভগবান বলছে হ্যাঁ উদ্ধব হবে, হ্যাঁ উদ্ধব এটা হবে, কিন্তু সেই বিষয় ভোগে সে যে বিষয়টা ভোগ করবে সে বিষয় ভোগে যেন কপটতা না থাকে, সাল চাতুরি না থাকে। আমি সাধু হয়েছি, সাধু হওয়া আর সাধু সাজা এক বিষয় না। কিন্তু এখন আপনি সাধু সেজে ঘুরে বেড়াচ্ছেন, এইটা আর প্রকৃত শুদ্ধ ভক্ত সাধু হওয়া বিষয়টি এক। তাই বলছে যে হ্যাঁ তোমার আমার বিষয় আশাকে সে যদি ভগবানের সেবায় দিয়ে ভগবানের অধরামিত করে সে যদি সেটা প্রসাদ হিসেবে পায় তাহলে তুমি সেটা অনুমোদন করা যাবে, কিন্তু সেই বিষয় ভোগে যেন কপটতা না থাকে। যদি কপটতা থাকে তাহলে কিন্তু হবে না। ভগবান এত সুন্দর একটা কথা বলেন যে সেটা থাকলে কিন্তু হবে না। এই জন্য দেখেন, এই জন্য বলা আছে যে যারা পণ্ডিত, ওই যে কথা বলা আছে যারা পণ্ডিত, এই পণ্ডিতের কি হচ্ছে ভক্তি হয় না। পণ্ডিতের ভক্তি হবে কেন? যে তারা নিজেদের পাণ্ডিত্যের অভিমান ত্যাগ করে আসলে বৈষ্ণবের চরণ করে তারা লুটাতে পারেন না। এই যে পণ্ডিতকে বলা হচ্ছে তারা অত্যন্ত বিষয়াসক্ত, দেখবেন যারা সবসময় সয় সম্পদ অর্থবিত্তের পিছনে যারা সর্বদাই দৌড়াচ্ছে, অর্থাৎ এই পণ্ডিত যারা বৈরাগ্যবান, যারা এনারা কি হচ্ছে বৈষ্ণবের চরণ তলে তাদের মাথাটাকে কখনোই দেখবেন যে তারা লুটাতে পারেন না। কেন? তার পাণ্ডিত্যের অভিমান থাকে, এই জন্য চরণ তলে লুটাতে পারেন না। কারণ তাদেরকে এই যে মায়ার সংসারে এই মায়া করে তাদেরকে নানা পদমর্যাদা দিয়ে আটকে রেখেছে। দেখবেন যারা এই সমাজে তারা দেখবেন যারা বিত্তশালী, যারা পণ্ডিত, দেখবেন তারা পদ পদবী বিভিন্ন জায়গায় দেখবেন তারা পদ পদবীর জন্য লালায়িত, তারা চলে বেড়াচ্ছে পদ পদবীর জন্য তারা সবসময় লালায়িত। এই প্রতিষ্ঠান অপ্রতিষ্ঠান এখানে ওখানে দেখবেন তারা পদ পদবী অর্থাৎ মায়া তাদেরকে নানা পদমর্যাদা দিয়ে তাদেরকে আটকে রেখেছেন। আর এই জন্যই দেখবেন যে তারা কখনো সাধু বৈষ্ণবের চরণতলে দেখবেন তারা কখনো মাথা নোয়ায় একটু প্রণাম তারা কখনোই করতে পারে না বা করেও না। দেখবেন এই জন্য বলছে যে পণ্ডিতের কখনো ভক্তি হয় না। পণ্ডিতের ভক্তি হয় না এটা তো মূলত কারণ তারা জানে যে আমি কত উচ্চ র্যাঙ্কে আছি, আমি কত পদমর্যাদায় আছি, আমি একজন বৈষ্ণবের তলে মাথা কিছু করবো, অর্থাৎ তাদের পদমর্যাদাটাকে তাদের শেষ করে দেয়। এটাই বলছে এই জন্য দেখেন মা বিদ্যা ধন রূপ যৌবন আভিজাত্য যত কিছুর অভিমান থাক, কিন্তু এই অভিমানটা কি তোমার এবার পর্যন্ত
বিদ্যা ধন রূপ যৌবন যত কিছুর অভিমান, আমাদের আমাদের অভিমান না যে আমি এতগুলো শিক্ষিত, আমি ডবল ডিগ্রি পাস, এ পাস, আমি সরকারি চাকরি করি, আমি বড় ব্যবসায়ী, আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি এদের বিদ্যাধন, অনেকে দেখবেন যে চেহারার প্রশংসা, অর্থাৎ তার রূপ যৌবনের প্রশংসা, যে আমি সবার থেকে কত না সুন্দর আমার দেহ অবকাঠামো, অর্থাৎ এই যে বিদ্যা রূপ যৌবন ধন, অর্থাৎ এইগুলো কি করে আমাদের এই আভিজাত্য। এই জন্য কি এই অভিমান যখন থাকবে, আর এই অভিমান কি করে তাকে ভক্তি মার্গে নিতে পারে না। এই যে অভিমান, এই অভিমানটা কিন্তু আপনার এই জগৎ পর্যন্ত আসলে, ওপারে ওই জগতে কিন্তু এই অভিমান যাবে না। যাবে কি বাবা? এই সহায় সম্পদ ওপারে যাবে? আমি এত শিক্ষিত, আমি তো ওপারে গিয়ে এটা বলতে পারবো? আসলে এই বিদ্যা রূপ যৌবন অভিমান এপার পর্যন্ত আসলে ওপারে কোনো অভিমান যেতে পারে না। এই জন্য দেখেন ভক্তি সর্বত্র থাকে না, ভক্তি কিন্তু সর্বত্র থাকে না, সব পাত্রে কিন্তু ভক্তি থাকে না। ভক্তির স্থান কোথায়? ওই দৈন্য আসনই ভক্তির স্থান। দৈন্য পাত্র অর্থাৎ দীনতা যার ভিতরে আছে, দীনতা যার ভিতরে আছে, সেখানেই ভগবান বিরাজ করেন। ভগবান কোথায় থাকেন? ভগবান প্রত্যেক জীবের ভিতরে আছেন, কিন্তু ভগবান আছেন অচেতন অবস্থায় আছেন। তা ভগবান সব জায়গায় চেতন না। এদের বলছে যে ওই দৈন্য আসনই ভগবানের স্থান, এটাই বলা হচ্ছে। এই জন্য দেখুন না, বৈষ্ণবকে বলা হয় সর্বজ্ঞ বলা হয়। বৈষ্ণবকে কি বলা হয়? বৈষ্ণবকে বলা হয় সর্বজ্ঞ। কারণ তারা এই হৃদয় বুঝে, অর্থাৎ বৈষ্ণব হৃদয় বুঝে কিন্তু আপনাকে কৃপা করবে না। এই জন্য বৈষ্ণবকে বলা হয় সর্বজ্ঞ, কারণ তিনি হৃদয় বুঝেই কৃপা করেন। কারণ দেখুন না, গুরুদেবরা তো দীক্ষা একসঙ্গে দেখা গেল 10 জনের দীক্ষা দিল, একটা আসরে 10 জনকে গুরুদেব দীক্ষা দিল, কিন্তু দেখা যায় 10 জনের ভিতরে একজন ওই বীজমন্ত্র পেয়ে সে সাধু বৈষ্ণব হয়ে গেল, বা সাধু বৈষ্ণব না, সে গৌর গোবিন্দের পথে সে তার মনমতি সবকিছু সমর্পণ করে সেদিকে ধাবিত হলো। বাকি 9 জন দেখা গেল ওই যে কুলেই ছিল সেই কুলেই পড়ে থাকলো। তাহলে এখানে কি গুরুদেবের দীক্ষা দেওয়ারই সমস্যা ছিল না কি? যেটা বলেন, গুরুদেবের দীক্ষা তো সবাইকে একই সঙ্গে দিল, কিন্তু কেউ উত্তীর্ণ হলো আর কেউ সে জায়গায় পড়ে থাকলো। এটা কি? আসলে এটা পাত্র। এই যে পাত্র, এটা পাত্রের সমস্যা আছে, পাত্রের সমস্যা আছে। এই জন্য বৈষ্ণবদের সর্বজ্ঞ, তিনি হৃদয় বুঝে কৃপা করবেন, হৃদয় বুঝে কৃপা। এই জন্য আমরা দেখেন না, আমরা কিন্তু পরমাত্মার ভিক্ষু। আজকে দেখুন আমরা এখানে এসেছি কারণ এই শত কষ্ট করে, কারণ আমরা কিছু পরমাত্মা সংগ্রহ করতে চাই। তা আমরা পরমাত্মার ভিক্ষু। আমরা যেহেতু সংসারের লোক, আমরা আসলে দেখবেন গৌর গোবিন্দকে ভজন করবার, সাধন করবার আসলে শক্তি সামর্থ্য কিন্তু আমাদের কিন্তু নাই। ওই গুরুদেব যদি কৃপা করেন, সাধু বৈষ্ণব যদি কৃপা করেন, তবে তাদের কৃপাকে সম্বল করে যতটুকু গৌর গোবিন্দের কৃপা পেলে আমরা পেতে পারি। আসলে গৌর গোবিন্দের সাধন করবার সামর্থ্য আমাদের কিন্তু নাই। এই জন্য দেখুন বাবা, যে যারা সাধন ভজন করেন, যারা এই জগতে সাধন ভজন করেন, আসলে এই কৃপা পেতে গেলে তাদেরই ওই চরণতলে, তাদেরই পায়ের কাছে, কুকুর যেমন বাড়ির মালিকের কাছে গিয়ে পড়ে থাকে, ঠিক এই গৌর গোবিন্দের বৈষ্ণবের কৃপা পেতে গেলে আপনাকেও ঠিক ওই কুকুরের মতো সাধুগুরুর চরণতলে আপনাকে, আপনার মাথাটাকে নুয়ে দিতে হবে। তবেই তো তারা যদি কৃপা করে, তবেই আপনার ভক্তি জগতে প্রবেশ করা সম্ভব। তাছাড়া আমার মতন অধম যারা সংসারী, আসলে বিষয় আশয় দ্বারা আসক্ত আমরা, আমাদের পক্ষে সাধন ভজন কতটুকু আমরা করতে পারি, আর সাধন ভজন করে আমরা সেই ভক্তি মার্গে বাবা আমরা যেতে পারবো না। আমাদের ভক্তি মার্গে যেতে গেলে, ভক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? ওই সাধুগুরুর চরণতলে ওই কুকুরের মতন পড়ে থাকতে হবে। তারা যদি কৃপা করেন, তবে সেই ভক্তি মার্গে, সেই গোবিন্দের ভজন মার্গে, তবে আমাদের কিন্তু যাওয়া সম্ভব। নচেত কিন্তু আমাদের মতন অধমের পক্ষে আসলে এই ভক্তি রাজ্যে যাওয়া সম্ভব নয়। এই জন্য দেখেন মা, বলা হচ্ছে যে
ভজনের যে 64 অঙ্গ, ভজনের কয়টি অঙ্গ? 64 অঙ্গ। এখানে বলা আছে এই ভজনের 64 অঙ্গ, এই অঙ্গকে তুমি লঙ্ঘন করতে পারো। অর্থাৎ 64 যে ভজনের অঙ্গ, এই 64 অঙ্গ তো পালন করা আমাদের পক্ষে সম্ভব না। এই গৃহে থেকে ভজনের 64 অঙ্গ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে বলছে যে ভজনের অঙ্গকে তুমি লঙ্ঘন করতে পারো, কিন্তু তুমি ভজনটাকে তুমি লঙ্ঘন কখনোই করো না। কারণ তুমি ভজনের 64 অঙ্গ পালন করতে পারছি না, কিন্তু তাই বলে আমি ভজনটাকে তো লঙ্ঘন করতে পারি না। যতটুকু পারো ততটুকু তুমি ভজনের সঙ্গে তুমি যুক্ত থাকো। তুমি 64টা পারছো না, তুমি 10টা করো, 10টা পারছো না 5টা করো, অর্থাৎ তুমি ভজনটাকে তুমি লঙ্ঘন করতে পারো না। এই যে এটাই কিন্তু একটা বিষয়। এই জন্য দেখেন বলা, এই জন্য এখানে বলা আছে যে এই যে শাস্ত্র, এইটা আমরা শাস্ত্র আলোচনা করছি। এই শাস্ত্র হলো কি? শাস্ত্র আমাদের মূল স্তম্ভ। শাস্ত্র আছে এখানে, এটাকে বলা হয় ঔষধের আলমারি। শাস্ত্রটাকে বলা হয় ঔষধের আলমারি। আর আমরা হচ্ছে জীব, আমরা হচ্ছে ভব রোগী। শাস্ত্রটাকে বলা হয় ঔষধের আলমারি, আর জীব হচ্ছে ভব রোগী। আর গুরুদেব হচ্ছেন বিজ্ঞ চিকিৎসক। গুরুদেব হচ্ছেন বিজ্ঞ চিকিৎসক। তিনি কিন্তু আমাদেরকে পথ নির্ণয় করে দেবেন। পথ নির্ণয় করে দেবেন যে জগতে, এই জগতে পথ যদি কেউ নির্ণয় করে দেন আপনার মাতৃক পথ, তাহলে সেটাকে গুরুদেবই কিন্তু আপনাকে নির্ণয় করে দেবেন। এই জন্য বলা হচ্ছে শাস্ত্র হলো ঔষধের আলমারি, আর জীব হচ্ছে ভব রোগী। আর গুরুদেব হচ্ছেন বিজ্ঞ চিকিৎসক। তিনি আমাদেরকে পথ নির্ণয় করে দেবেন যে কোন পথে তোমাকে চলতে হবে। এখন গুরুদেবের যে পথ নির্ণয় করে দেবেন, গুরুদেব সবাইকে কিন্তু পথ দেখাই দেন, কিন্তু সেটা যদি ওই যে বললাম পাত্র যদি ঠিক না হয়, তাহলে গুরুদেবের বীজ মন্ত্র পড়লেও সেটা তো গান থেকে সে গাছ বৃক্ষ তো জন্মাবে না। এই যে দেখেন মা, বট গাছকে মহিবৃক্ষ করা হয়, সর্ববৃক্ষ হতো বট গাছ। আচ্ছা বাবা, এই বট গাছের এই যে এত অগণিত কোটি কোটি বীজ হয়, ফল হয়, আসলে এই ফলটা আচ্ছা যেখানে সেখানে মাটিতে কত পশু পাখিকে খাচ্ছে, মাটিতে চারিদিকে পড়ছে, কিন্তু যেখানে সেখানে এই বটবৃক্ষ চারা দেয় না কেন? যেটা মনে হয় বটের তো এত এত বৃক্ষে এত এত ফল হয়, কত পশু পাখিতে খাচ্ছে, কিন্তু এই বটবৃক্ষের চারা আপনি মাটিতে কখন দেখেছেন? যেখানে সেখানে যে এখানে একটা বটবৃক্ষের চারা পাওয়া যায়? পাওয়া যায়। কেন পাওয়া যায় না? তাহলে এটাও একটা কারণে পাত্রের প্রয়োজন। এটা হচ্ছে পাত্রের প্রয়োজন। পাত্র যদি সঠিক না হয়, গুরুদেব দীক্ষা দিয়ে করবেন কি? আসলে সেখান থেকে বীজ অঙ্কুরিত হবে না। এই দিকে দেখবেন যে পাখিগুলিকে খেয়ে ওই বটবৃক্ষের ফল যখন পাখিগুলিকে খাবে, পাখিগুলিকে খেয়ে যখন ওইটা বিষ্ঠার সঙ্গে পরিণত হয়ে যখন দেখবেন যে কোনো ইটের পরে, যখন কোনো বিল্ডিংয়ের উপরে, তখন পাহাড়ের উপরে, অর্থাৎ যখন সেটার পরে পড়বে, তখন দেখবেন সেখান থেকেই ওই কিন্তু বৃক্ষ সে অঙ্কুরিত হয়ে গাছে দাঁড়িয়ে যাবে। কিন্তু যেখানে সেখানে পড়লেই কিন্তু ওই বট বৃক্ষের চারা কিন্তু হয় না। তদ্রূপভাবে গুরুদেব দীক্ষাতে করবেন কি? আসলে সে পাত্রের তো প্রয়োজন। পাত্র যদি সে সঠিক না হয়, তাহলে কি আর সে ভক্তি মার্গে যেতে পারে? এই জন্য সবাইকে দীক্ষা দেন, কিন্তু সবাই তো সে দীক্ষা পেয়ে সঠিক পথে আমরা তো চলি না। আমরা একখানে দীক্ষা নিচ্ছি, আর একখানে গুরুদেব তো প্রণাম তো কথা, মানে আমরা দেখি তো সমাজে তো চলাফেরা করি, গুরুদেব এসে এখানে যাচ্ছে, দেখা যায় ভক্ত তার শিষ্য সে ওই পাশ দিয়ে আস্তে আস্তে ঘুরে চলে যাচ্ছে, যাতে চোখে চোখে না পড়ে। এটাই এই জন্য পাত্র সব জায়গায়, সব পাত্রে আসলে বীজ অঙ্কুরিত হয় না। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে ঔষধের আলমারি, আর আমরা হচ্ছে ভবরোগী, আর গুরুদেব হচ্ছে বিজ্ঞ চিকিৎসক। তিনি আসলে পথ নির্ণয় করে দেবেন যে আসলে তুমি কোন পথে যাবা। এই জন্য এটা হচ্ছে আমাদের এখানে মুখ্য বিষয়। এই জন্য দেখবেন মা, মাতার কাছে যেমন, মায়ের কাছে যেমন পিতৃ পরিচয়টা পাওয়া যায়। পিতৃ পরিচয় কে দিতে পারে? আমার পিতাকে এই পরিচয়টা একমাত্র আমার মাই দিতে পারে। আর কেউ দিতে পারবে? তাহলে একমাত্র পিতার পরিচয় একমাত্র মাই দিতে পারে। তাই তদ্রূপভাবে আজ আমার যে পরম পিতা, এই যে পরম পিতা,
সেই পরম পিতার পরিচয় কিন্তু আর তোমার বেদমাতা, এই যে বেদরূপ গ্রন্থ, এই বেদমাতাই কিন্তু আমার পরম পিতা আমার গৌর গোবিন্দের পরিচয় সেখানেই দিচ্ছে কিন্তু। তাহলে আজকে এই গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন করে আজকে আমরা যতটা এই গৌর গোবিন্দটা আস্বাদন করছি, আসলে মা আস্বাদন করলে হবে না, আস্বাদন করে সেখান থেকে তাহলে আসলে বলুন এই জগৎজীবের কিনা দুর্দশা হতে পারে, কিনা দুর্দশা হতে পারে। আমি পরিচয় পাচ্ছি, আমার পরিচয় যখন আমার মাথা দিচ্ছে যে অমুক তোমার পিতা, তদ্রূপভাবে আজকে আমার বেদমাতা কিন্তু পরিচয় আমার গৌর গোবিন্দের পরিচয় দিচ্ছে, আমার গৌর গোবিন্দের পরিচয় দিচ্ছে যে তোমাকে এটা অনুসরণ করতে হবে, তোমাকে এটা করতে হবে। কিন্তু যদি আমি না করি, যদি আমরা না করি, এই জন্য দেখা যাচ্ছে যে আসলে আমরা তো জীব, আমরা হচ্ছে অনু, আমরা জীব, আমরা হচ্ছে অনু, আর ভগবান হচ্ছে বিভু, ভগবান বিভু, আমরা তো দাস আর ভগবান আমাদের প্রভু। এখন দাসের কাজ প্রভুকে সেবা করা, প্রভুকে সন্তুষ্ট করা। এখন সেটা যদি আমরা না করি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে, আসলে সেটাই তার ভাববার আমাদের কিন্তু বিষয়। এই জন্য দেখেন বাবা, আসলে গৌর গোবিন্দের যে ভজনটা, এই যে ভজনটা, এটা বলা আছে যে আত্মদুর্লভ বস্তু দিয়ে, আত্মদুর্লভ বস্তু দিয়ে আমার গোবিন্দের ভজন করতে হবে, আত্মদুর্লভ বস্তু দিয়ে আমার ভগবানকে ভজনা করতে হবে। দেখুন আজকের যুগে প্রতিটি দ্রব্য বস্তু দিয়ে ভজন করতে হয়, কিন্তু প্রতিটি জিনিসে যেমন ভেজাল মিশানো আছে, আমাদের ভজনেও কিন্তু ভেজাল আছে। ভগবানকে আমরা ভজি, ভগবানকে ভজি আমরা প্রেমে ভজি না, ভগবানকে আমরা প্রেমে ভজি না, ভগবানকে ভজি আমরা কিছু পাওয়ার আশায়, ভগবানকে ভজি আমরা কিছু পাওয়ার আশায় ভজি, ভগবানকে আমরা প্রেমে ভজি না। আর এই জন্যই আসলে আমাদের ওই যে প্রত্যেকটা জিনিস যেমন ভেজাল মিশানো আছে, যেটা খেলে আমাদের ক্ষতি হচ্ছে, আমরা ভজন করছি, আমরা সাধুসঙ্গ করছি, কিন্তু আমাদের কৃপা বর্ষিত হচ্ছে না। কেন হচ্ছে না? আসলে আমাদের ভজনে আমাদের ভেজাল আছে। আসলে আমরা ভগবানকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসি না, আমরা যেটুখানি করি আমরা লোক দেখানোর জন্যই করি। আমরা সাধুসঙ্গ করি, না গেলে এই গিরে না গেলে দাদা বৌদি আমার গিরেও আসবে না, আমরা লোক দেখানোর জন্য আমরা সাধুসঙ্গে ছুটে যাই। আসলে এটা করলে তো গৌর গোবিন্দকে পাওয়া যাবে না, এটা করলে তো ভক্তিটা যে যাওয়া যাবে না। এই জন্য বাবা আসলে সব কিছু ত্যাগ করে অন্তত ভগবানের ভজনটুকু যাতে প্রেমের সাথে করা যায়, ব্যাকুলতার সাথে করা যায়, তবেই না গৌর গোবিন্দের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। এটাই কিন্তু বাস্তবতা, এটাই বাস্তবতা। আমরা পাঠে আগুচ্ছে না, অনেক সময় হয়ে গেছে। দেখুন এই জন্য আমরা যে ভজনের যে নববিধা অঙ্গ, অর্থাৎ যে শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পাদসেবন দাস্য সাক্ষ্য এবং আত্মনিবেদন, এই যে ধর্মের 9টি অঙ্গ, এই যে দেখেন মা নবযোগীন্দ্র, এই যে নবযোগীন্দ্র বিধান দিয়েছিলেন যে এই যে 9টা মেন ধর্মের যে 64 অঙ্গ, এই 64 অঙ্গ থেকে বাছাই করে আবার 9টা অঙ্গকে প্রধান বেঁধে নেওয়া হলো। এটাকে নবযোগীন্দ্র, এই যে 9টা অঙ্গ নববিধা বলা হচ্ছে ভক্তি। এই নববিধা ভক্তি যে আমরা যাজন করতে হবে, সেখান থেকে তার ভিতর থেকে এই নবযোগীন্দ্র এনারা কি করলেন, আবারও বাছাই করলেন। বাছাই করে ওনারা বিধান দিলেন যে এই 9টা ভক্তি অঙ্গের ভিতর থেকে প্রথমে নাম শ্রবণ এবং কীর্তনকে তিনি প্রদান করলেন। তারা শ্রবণ এবং কীর্তনকে তারা প্রদান করলেন। এখন কথা হলো এই যে প্রথম 64টার ভিতর থেকে 9টাকে বাছাই করলেন, এই 9টার ভিতর থেকে আবার নবযোগীন্দ্র যারা তত্ত্বদ্রষ্টা বলা হয়, যারা ভাগবত ধর্মের মূল স্তম্ভ প্রচারের, তারা বলছে এই 9টার ভিতর থেকে প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা তোমার কর্তব্য কি করতে হবে, তোমাকে শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। এটাকে প্রথম বললেন। এখন প্রশ্ন হলো
এই নাম কোথায় পাওয়া যাবে? এই যে শ্রবণটা করছে, এই নামটা কোথায় পাওয়া যাবে? প্রশ্ন রেখলেন, এই নামটা কোথায় পাবেন? দেখেন মা, এই মহৎ মুখ থেকে এই নাম শ্রবণ করলে সেই নামে আপনার কৃপা হতে বাধ্য। মহৎ মুখ নিয়ে করলে তো নাম শুধু শ্রবণ করলে হবে না, যে যার নিজের আচরণগত সমস্যা আছে, যার নিজের আচরণের রুচি খাদ্য খাবার এখন তার দেহ পরিষ্কার হয়নি, আপনি তার মুখ থেকে হরিকথা শ্রবণ করে যার নিজেই এখন নিজেই কৃপা লাভের জন্য সে ছুটে বেড়াচ্ছে, তাহলে তার কাছ থেকে শ্রবণ করে আপনি কি কৃপা লাভ করবেন? আমি নিজেই আচরণ করি না, আপনি উপদেশ দিলে সেই উপদেশের কাজ হবে। আমি নিজে শিক্ষকতা করি, আমি এই বিষয়টা বুঝি না, আমি দেখে দেখে ছেলেমেয়ে পড়াচ্ছি, আমি নিজেই ভুল পড়া যাচ্ছি, এই পড়ানো ছেলেমেয়ে কি শিক্ষা গ্রহণ করবো? এখান থেকে ছেলেমেয়ে কি শিক্ষা নেবে? দাদা শিক্ষা হবে? তাহলে আমি ভুল পড়াচ্ছি, সেও ভুল পড়াবে শিখবে। তাহলে এই জন্য নবজন্মদের বললেন যে শ্রবণ করলে হবে না, সেটা মহৎ মুখ থেকে নির্গলিত যে নাম হবে, যে হরিকথা হবে, সেটাই শ্রবণ করলে সেখান থেকে তোমার কৃপা হতে বাধ্য। অন্য নাম তোমাকে কৃপা করতে পারে না। দাদা অপরাধ নেবেন না, এমনও দেখছি তো আমি বিভিন্ন জায়গায় যাওয়া পড়ে মালা গলায় থাকে না, হরির নামে দলে উঠছে, তখন মালা গলায় দিয়ে উঠছে। এই নাম শ্রবণ করে তার মুখ থেকে আপনার কি কৃপা হবে বলেন? মালা গলায় দিতে লজ্জা পায়, হরি নামে উঠছে, তাই সে প্যাকেটে বেতনি গলায় দিয়ে যাচ্ছে। এই নাম শ্রবণ করে আপনার কি উপকার হবে? ও তো নিজেই পড়ে আছে একটা ভিন্ন জায়গায়। তাহলে এই জন্য আসলে হৃদয় শুদ্ধ না হলে হরিকথা শ্রবণ করতে হবে, কিন্তু সেটা যদি মহৎ মুখ থেকে যদি শ্রবণ করা যায়, কারণ মহৎ মুখে শ্রবণ করতে হয় কেন? তারা আস্বাদন করে, এই গ্রন্থ আস্বাদন করে সেখান থেকে যে নির্যাসটা, ওই নির্যাসটা যখন সে গ্রহ করবে তখনই কৃপা হতে বাধ্য, সেখান থেকে কৃপা হতে বাধ্য। এই জন্য মহৎ মুখ থেকে হরিকথা শ্রবণ করলে সেই কথায় আপনার কৃপা হবে, আসলে অন্য নামে কৃপা হবে না। দেখুন আমি শেষ করতে না, দেখুন সর্প, আচ্ছা কোন দুধের পাত্র, আচ্ছা মা আমি এখানে এক বাটি আমি দুধ রেখেছি, এক বাটি দুধ রাখলাম এক পাত্রে, আচ্ছা কোনো বিষধর সর্প এসে যদি ওই দুধে মুখ দেন, ওই দুধটা পান করে চলে গেল, আমি দেখতে পেলাম না, আপনি ওই দুধটা সেবন করবেন, তাহলে কি দুধ তো বল কারক নাকি মা? সব থেকে বল কারক করতে খাদ্য হচ্ছে দুধ, তাহলে সে কি তখন বল প্রয়োগ করবে না ক্ষতি করবে? কারণ ওই দুধ পান করলে তখন বল দেওয়ার পরিবর্তে আপনার জীবনটাই আপনার শেষ হয়ে যাবে। এই জন্য শুধু হরিকথা শ্রবণ করলে হবে না, শুধু নাম কীর্তন করলে হবে না, মন থেকে হরিকথা শ্রবণ করলে, ওই কিঞ্চিত শ্রবণ করলে যদি পুণ্য আসে সেখান থেকেই আসবে। আসলে সব নামে সব ভাগবত কথায় আপনার কৃপা। আপনি যখন হরিকথায় হরি আসলে যাবেন, আসলে আপনি যখন তার সান্নিধ্যে যাবেন, আপনি তার সান্নিধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে না আসলে এনাকে দর্শন করে আমার মনে একটা যে আলোড়ন, মনের ভিতরে একটা কিন্তু আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয় যে না এনাকে দেখে ওনার সংস্পর্শে যার সঙ্গে তার ভিতরে কিন্তু একটা অনুভূতি সৃষ্টি হয় যে না আমি সঠিক জায়গায় আমি মানে চলে এসেছি মনে হয়। আসলে হরিকথা দাদা যে প্রশ্ন করছেন আমি স্যার আমার প্রণাম দেবেন, আমি গুরুদেবও আসতেন পারে, এই কথা গুরুদেবকে বলবো বাবা আপনি এটাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করেন। হ্যাঁ আমি বাবাকে আরো বলবো আরো সুন্দর করে বলার জন্য, যে এই জন্য বলা হচ্ছে যে আসলে হরিকথা শুধু শ্রবণ করলে হবে না, ভক্ত হলে হবে না, আসলে শুদ্ধ ভক্ত হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। আসলে একদিকে তো হয় না, ওই জন্য বললাম যে ওই ভিজা কাঠে আগুন তাড়াতাড়ি জ্বলে না, ওই আগুন জ্বালানিকে ধোয়াতে একসময় তার ভিতরকে ওই যে রসটা শুকিয়ে যখন যায় তখন কিন্তু আগুন জ্বলতে থাকে। তা ঠিক এই ভাগবত ভক্তি রাজ্যে যেতে গেলে আসলে আমরা তো বিষয় লোক, আমাদের একদিন তো সব কিছু যাবে না, কিন্তু সেই সঙ্গে থাকতে যখন আপনার ভিতরে কৃপা করে ওই সাধুগুলো মহাদের কৃপা হবে